আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের ব্লগ ইনশাল্লাহ শেয়ার করব। তো এটা ছিল ঈদের আগের ব্লগ, তো আমি দিতে একটু লেট করে ফেলেছি। ঈদ আপনি কিভাবে কাটিয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। দেখতেই পাচ্ছ সকালবেলা আমি নাস্তা রেডি করে নিয়েছি, আর এখানে গরমা গরম চা রেডি করে নিয়েছি। তো এই তো সকালে নাস্তা এখানে আমি আগে রান্না করা ভাতকে ভেজে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। সাথে রেডি করেছিলাম সুজির হালুয়া। আমি পরোটা দিয়ে খেতে চেয়েছিলাম, আর আমার হাজব্যান্ড চেয়েছেন উনি ভাজা ভাত বা আমাদের সিলেটেটাকে বিরান ভাত বলে সেটা খাবেন। তো দুটোটাই রেডি করে নিয়েছি, কারণ দুজনেরই যখন ইচ্ছা করছে উনি ওইটা খাবেন, তো আর আমারও ইচ্ছা করছে যে আমি পরোটা দিয়ে সুজির হালুয়া খাবো। তো দুটাই রেডি করে নিয়েছি। তো এই তো আমাদের সকালের নাস্তা করা শেষ, আর আমার গার্ডেনটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। যারা আমার ডেইলি ভ্লগগুলো দেখেন তারা জানেন, আমার আগের ভিডিওতে আমি শেয়ার করেছি আমার বাসায় মেহমান এসেছেন নিউ ইয়র্ক থেকে, আর ওনারা বাসাও নিয়েছেন এখানে। তো অলরেডি ওনারা ক্লোজিং করে আবার নিউ ইয়র্ক থেকে চলে এসেছেন সম্পূর্ণ মুভ হয়ে। আজকে ওনারা নিউ ইয়র্ক থেকে আসবেন আর আমাদের বাসায় থাকবেন। তো ওনাদের জন্য আমি রান্না বান্না করব, আর গার্ডেন থেকে তুলে নিব সরিষা পাতা। তো এই তো রান্না শুরু করে দিব, আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। গার্ডেন থেকে সরিষা পাতা তোলা শেষ, আর এখন তেলাপিয়া ফিলে দিয়ে আমি এই মাছের ভর্তাটা করব। আর এখানে চিংড়ি মাছ রান্না করব সাতকরা দিয়ে। এই তো তো এখন ভালো করে এগুলাকে পরিষ্কার করে নিব। রান্না অলরেডি আমি শুরু করে দিয়েছি। এখানে চিংড়ি মাছের মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর রান্না করছি কাঁচা সাতকরা দিয়ে। তো এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, যতটুকু একটা চিংড়ি মাছের সাথে যাবে সেরকম কিউব করে কেটে নিয়েছি। খেতে ভালো লাগে চিংড়ি মাছের সাথে। যারা যারা এখনও ট্রাই করে নিয়ে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এটা আমাদের খুবই ভালো লাগে। চিংড়ি মাছে লবণ আর লেবুর পানি দিয়ে আমি একটু সময় ভিজিয়ে রেখেছি, আর ওইখানে তেলাপিয়া ফিলের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর অল্প লবণ দিয়ে আমি একটু মাখিয়ে নিয়েছি। এগুলাকে ফ্রাই করে নিব। অ্যাড করে নিয়েছি চিংড়ি মাছ, এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। তো দেখতেই পারছো অনেক সুন্দর কালার হয়েছে আলহামদুলিল্লাহ, আর খেতেও অনেক ভালো হয়েছিল মাশাল্লাহ। তেলাপিয়া মাছটাকেও আমি ভেজে নিয়েছি, মাছের ভর্তা বানাবো। তো এই তো ধীরে ধীরে আমার রান্না করাও শেষ হয়ে যাবে। তো অনেক তাড়াহুড়া করেছিলাম, অনেকগুলো আইটেম বানিয়েছিলাম, তো ওইগুলো আমি রেকর্ড করতে পারিনি। তো এখন আপনাদের সাথে আমি শেয়ার করব যখন টেবিলে সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো এখানে আমি ডাল ভুনা করেছিলাম আর বনের শাক রান্না করেছিলাম, ওই যে দেখতে পাচ্ছি। আর এইটা হচ্ছে গিয়ে সরিষা পাতা আমি মাছ দিয়ে ভর্তা করেছিলাম। আলহামদুলিল্লাহ এটা অনেক মজা হয়েছিল। সাথে ছিল চিকেনের তরকারি আর চিংড়ি মাছ দিয়ে সাতকরা ভুনা, আর ওইখানে ইলিশ মাছকে আমি ছোটো ছোটো টুকরা করে ভুনা করে রান্না করেছিলাম। এই তো সব কিছু টেবিলে রেডি করে নিয়েছি, এখন সবাই খেতে বসে যাবেন। আলহামদুলিল্লাহ ফাইনালি আরেকটা পরিবার এড হয়ে গেল আমাদের মিশিগানে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্তই সবাই সুস্থ থাকুন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।